ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস পলিমার লাস্ট মিনিট সাজেশন, টোটাল পলিমার চ্যাপ্টারে যে 4 মার্কস আছে সেই 4 মার্কসের 4টে কোশ্চেন কোথা থেকে আসবে, তো সেটা নিয়ে একটা লাস্ট মিনিট সাজেশন আমরা দিচ্ছি। তো সেখানে 4টে কোশ্চেন আসবে 4টে জায়গা থেকে, সেই নিয়ে একটু ছোট্ট জাস্ট ভিডিও আমি তোমাদের দিচ্ছি। কারণ তোমাদের এক্সাম অলরেডি রানিং অবস্থায় আছে, এখন তো অলরেডি মানে অন্য সাবজেক্ট পড়ছো তোমরা সবাই। তো যদি দুটো সাবজেক্টের মাঝখানে একটু গ্যাপ থাকে, অন্তত এই অল্প টাইমের ভিডিওটা দেখে নিও। কারণ এখানটায় শুধুমাত্র সাজেশন কোন জায়গাটায় বা যেদিন কেমিস্ট্রি আছে তার মাঝখানে যে গ্যাপটা আছে সেই সময়টা তোমরা দেখে নিতে পারবে। শুধু সেই জায়গাটা বলবো যে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসতে পারে, একদম ভালো করে পড়তে হবে। এবং কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করে নেবো কিরকম ধরনের প্রশ্ন পড়ছে। দেখো 4টে জায়গা থেকে কোশ্চেন আছে, দেখো 4টে স্টার। তুমি সবকটা প্রাকৃতিক রবার, মানে প্রাকৃতিক রবার বলছি, প্রাকৃতিক পলিমার মানে হচ্ছে ন্যাচারাল পলিমার, ন্যাচারাল যতগুলো পলিমার আছে সবকটার নাম মুখস্থ রাখবে। হয়তো বলবে নিচের কোনটি কৃত্রিম পলিমার বা নিচের কোনটি প্রাকৃতিক পলিমার, যেগুলো আছে প্রাকৃতিকগুলোর মধ্যে, সে প্রোটিন হোক, সেলুলোজ হোক, সিল্ক হোক, সবকটা মুখস্থ রাখবে। প্রাকৃতিকগুলো মুখস্থ রাখলে না, বাকিগুলো সব এমনি কৃত্রিম হয়ে যাচ্ছে, তাই না? এবার কি কোনগুলো জৈব বিশ্লেষ্য বায়োডিগ্রেডেবল যেগুলো আছে সবকটা মুখস্থ রাখবে একদম, শুধু নামগুলো মুখস্থ রাখলেই হবে। নাইলন 2, নাইলন 6, PHBV এগুলো বেশি পড়ে, প্রত্যেকটা জৈব বিশ্লেষ্য মুখস্থ করে নাও। এখান থেকে দুটো কোশ্চেন আসার আমার মনে হয় যে সম্ভাবনা প্রবল, দুটো না আসলেও একটা আসবেই একদম। এবার কি নেচার অফ বন্ড, মানে যে পলিমার গুলো তোমরা পড়ছো, পলিমার গুলো দেখবে কোনোটা অ্যামাইড, কোনোটা এস্টার। দেখবে নাইলন গুলো সব অ্যামাইড, এস্টার কোনগুলো মানে তোমার পিইটি পলিইথিলিন টেরিসালেট, এগুলো পলিএস্টার। গ্লিপট্যাল বা অ্যালকিড রেজিন পলিএস্টার। এইগুলো কোনটা কোন ধরনের সেটা একটু জেনে রাখা। এখান থেকে একটা সম্ভাবনা আছে নিচের কোনটি পলিএস্টার বা নিচের কোনটি পলিএমাইড, এই ধরনের কোশ্চেন পড়বে। আর যেটা অনেক পলিমার আছে, পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, পলিস্টাইরিন, নাইলন 6,6, পিইটি পলিইথিলিন টেরিসালেট, ব্যাকেলাইট, পলিটেট্রাফ্লুরোইথিলিন। এদের দেখো প্রত্যেকের মনোমারের নাম দুটো মুখস্থ রাখবে, আর পলিমারের স্ট্রাকচার একটু মনে রাখবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন মনোমারের নাম পড়তে পারবে। আর এই পলিমারগুলোর মধ্যে কোনটা হোমোকোপলিমার কোনটা কোপলিমার, এ তো সিম্পল ব্যাপার। যাদের একরকম মনোমার হোমোপলিমার, যাদের দুরকম মনোমার কোপলিমার। কোনগুলো অ্যাডিশন কোনগুলো কনডেনসেশন একদম মুখস্থ করে নেবে। মানে কোনগুলো জল বেরোচ্ছে সেগুলো কনডেনসেশন, যেগুলো জল বেরোবে না অ্যাডিশন। কোনগুলো থার্মোপ্লাস্টিক কোনগুলো থার্মোসেটিং, এই কটার মধ্যেই, বেশি করতে হবে না। কারণ পরীক্ষা বলতে পারে নিচের কোনটি থার্মোপ্লাস্টিক, নিচের কোনটি থার্মোসেটিং, নিচের কোনটি হোমোপলিমার, ঠিক আছে? এরকম কোশ্চেন থাকতে পারে। আর কি ন্যাচারাল রবার, প্রাকৃতিক রবার তো পড়ছো, নিওপ্রিন রবারটা পড়ে নিচ্ছ। ক্যাটালিস্ট মানে একটাই ক্যাটালিস্ট তোমাদের সিলেবাসে আসে দেবে, জিগলার নাটা ক্যাটালিস্ট, ওটা সম্পর্কে ডিটেলস পড়ে নিও। আর ভ্যালকানাইজেশন পড়ে নিও, যেহেতু রবারটা পড়ছো, বাস আর কিছু করতে হবে না। এবার প্রত্যেকটার ব্যবহার করে নেবে। আদার্স নেম বলেছি কেন, মানে ধরো অনেক সময় কি হয় যায়, এই পিটিএপিটা পিটিএপি হিসেবে দিল না, বললো টেবলন। এই নামটা যে টেবলন আছে জানতে হবে, নাহলে নাম ঘুরিয়ে দিতে পারে। পিইটির আরেকটা নাম আছে, মানে মাইলার বা ড্যাক্রন যেটাকে বলে। প্যানের আরেকটা নাম আছে, ওরলন বলে। নামগুলো একটু আদার্স নামগুলো একটু মনে রাখবে, কারণ ঘুরিয়ে দিলে তুমি ভাববে কোন পলিমার দিয়েছে, ব্যাস আর কিছু নয়, এই জাস্ট, ঠিক আছে? দেখো কোশ্চেন গুলো কেমন এসছে, আমি একদম এক ঝলকে খুব তাড়াতাড়ি করে বলে চলে যাচ্ছি। কোনটা কোপলিমারের উদাহরণ দেখো, জানা থাকলে আমি যে বললাম ওরম ধরনের আছে, SBR হবে অ্যান্সার। বাকিগুলো সবগুলোই একটা করে মনোমার আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোনটা থার্মোসেটিং পলিমার, অবশ্যই ব্যাকেলাইট, কোনো কথা নেই, থার্মোসেটিং ব্যাকেলাইট। যেগুলো দেখবে প্রচুর শাখা পোশাক আড়াআড়ি বন্ধন হয়েছে সবগুলো সব থার্মোসেটিং। কোনটা সংঘনন কন্ডেনসেশন পলিমার, মানে জল অণু বেরিয়ে গেছে, কোনটা জল অণু বেরিয়ে নাইলন, অবশ্যই কোনো কথা নেই। নেক্সট কোশ্চেন, কোনটি একটা প্রাকৃতিক পলিমার, বললাম ন্যাচারাল পলিমার, অবশ্যই প্রোটিন। নেক্সট কোশ্চেন, পলিঅ্যাক্রাইল, এটা অ্যাক্রিল হয়ে গেছে, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, এই যে বলছিলাম পলিঅ্যাক্রিয়াপ্যান যার নাম ওরলন, ঠিক আছে? আদার্স নেমের মধ্যে পড়ছে। দেখো একটা থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ, দেখো থার্মোসেটিং গুলো মোটামুটি জানলে, রেজিন থার্মোসেটিং, ব্যাকেলাইটও এক ধরনের রেজিন, ভ্যালকানাইজড রবারও থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক। তাহলে এটা বুঝতে পারলে সবকটা পলিমার করলে এমনি পেরে যাবে। তাহলে টেরিলিন হচ্ছে থার্মোপ্লাস্টিক। নেক্সট, কোনটি হোমোপলিমার নয়, কোনটি হোমোপলিমার নয়, ঠিক আছে? যেটা তাহলে SBR। এগুলো সব দেখো এক ধরনের করে মনোমার আছে, এটা একমাত্র দু ধরনের মনোমার হয়। নেক্সট কোশ্চেন, অলিফিন অনুঘটক, আর কোনো দেখার দরকার নেই, জিগলার নাটা একটাই অনুঘটক আছে বলছি তো পলিমারে, আর কোনো অনুঘটকই নেই, জিগলার নাটা। এর অবশ্যই ফর্মুলা গুলো একটু করে নিও, হ্যাঁ? আর কি কাজে ব্যবহার হয় সেটাও দেখে নিও।
কোনটি প্রাকৃতিক পলিমার? ব্যাস, সেলুলোজ। নেক্সট কোশ্চেন, হেক্সামিথিলিন ডাইয়ামিন অ্যাডিপিক অ্যাসিড, ওই যে বলছিলাম মনোমারের নাম, নাইলন 6,6 এর মনোমার। হেক্সামিথিলিন ডাইয়ামিন সংকেত করবে, অ্যাডিপিক অ্যাসিডের ফর্মুলা জানবে, যেটা তৈরি হয় পলিমারটা হচ্ছে নাইলন 6,6। ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণী? এই পলিঅ্যামাইড, অ্যামাইড বলেছে মানে নাইলন, নাইলন অ্যামাইড শ্রেণীর। নেক্সট কোশ্চেন, টেরিলিন বা ড্যাক্রন, দেখো টেরিলিন তার মনোমার কি? ইথিলিন গ্লাইকল টেরিথিলিক অ্যাসিড। বললাম না এ করে রাখতে হবে মনোমার গুলোর নাম, এখানে 4টে অপশন আরো দেবে সব। নেক্সট কোশ্চেন, পলিএস্টার, এই পলিএস্টার এলো, পলিএস্টার কোথায় কোথায় কোথায়? টেরিলিন, নাইলনটা হচ্ছে পলিঅ্যামাইড। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পদার্থ কোনটি যৌগগুলির মধ্যে বিক্রিয়া? ব্যাকেলাইট পলিমার। দেখো থার্মোসেটিং, ব্যাকেলাইট কিভাবে তৈরি হয়? আমরা জানি ফেনল ফর্মালডিহাইড, ফেনল মিথানল, মিথানল মানে ফর্মালডিহাইড, ওই নামগুলো একটু, মিথানল অর্গানিকে তোমরা বুঝতে পারছো, এইটা ফর্মালডিহাইড যেমন নাম, এর নাম একটা কার্বন মিথ, আর অ্যালডিহাইড গ্রুপ অ্যাল, মিথানলও বলে এটাকে। ওই আদার্স নামগুলো কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে, সে মনোমারের হোক বা পলিমারের হোক। টেরিলিনের পুনরাবৃত্তি একক, দেখো টেরিলিন পলিএস্টার, তাহলে এস্টার বন্ড কোথায় আছে? দেখো এস্টার বন্ড, এস্টার বন্ড একমাত্র আছে এখানে, দেখো সিও। এস্টার বন্ড মানে কি? এইটা এস্টার বন্ড। আর অ্যামাইড বন্ড মানে কি? CONH বা NH2 যাই বল। ঠিক আছে, এটা অ্যামাইড বন্ড, এটা পলিঅ্যামাইড, এটা পলিএস্টার। নেক্সট কোশ্চেন, নাইলন 6,6, ব্যাস অ্যামাইড বন্ড কোথায় আছে? তো CONH যেখানটা আছে সেখানটা। নেক্সট কোশ্চেন, জিগলান্ডাটা অনুঘটক, জিগলান্ডাটা বললাম ফর্মুলা করে রাখবে, টাইটেনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে এটা মেশানো হয়, ভালো করে দেখে নিও অবশ্যই। নেক্সট কোশ্চেন, এটা মেলাতে হবে, ওরলন মানে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, তো পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল মানে অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে মিল পাচ্ছ। PVC ভিনাইল ক্লোরাইড, তাহলে এর সাথে এটা হবে। ব্যাস, এবার যেটা অপশনে মিলবে সেটা করে নাও। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক সিল্ক, এটাও মনে রাখো একটা পলিঅ্যামাইড। ওই পলিঅ্যামাইড কোথায় আছে? পলিপেপটাইড, যেহেতু পলিঅ্যামাইড নেই, এটা অ্যামাইড হলে অ্যামাইড, যদি না থাকে তখন পলিপেপটাইড লিখতে, না পলিপেপটাইড লেখা যাবে না, তো অ্যামাইড শ্রেণীর তো। ঠিক আছে, পলিপেপটাইড হবে না, তাহলে প্রাকৃতিক সিল্ক হচ্ছে পলিঅ্যামাইড, এটা মনে রাখো, এটা অপশনের মধ্যে নেই, এটা পলিঅ্যামাইড হবে, এটা অ্যাক্রাইলেট হয়ে গেছে, যাই হোক। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে, নিচের কোনটি একটি জৈব বিয়োজনক্ষম পলিমার? মানে বায়োডিগ্রেডেবল, এই বললাম বায়োডিগ্রেডেবল, সব কটা মুখস্থ রাখবে, দেখো নাইলন 2 নাইলন 6। ঠিক আছে, PHBBও হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে প্রাকৃতিক রবারের মনোমার হিসাবে? প্রাকৃতিক রবারের মনোমার হচ্ছে এইটা, এর নাম আছে 1 2 3 4, 2 মিথাইল বিউটা 1,3 ডাইন, নামগুলো বলেছি করে রাখবে কিন্তু, বিউটার নামটা। আর একটা কোশ্চেন এরকম আসবে, দেখবে কোনটা এটা জৈব বিশ্লেষ্য হবে, বায়োডিগ্রেডেবল, কোনটা বায়োডিগ্রেডেবল? PHBB বললাম, এই এটাও তো বায়োডিগ্রেডেবল। আচ্ছা, কোনগুলি বলেছে? এই দেখো, ওই জন্য পরীক্ষার সময় MCQ যখন অপশন করবে, হঠাৎ করে এটা দেখি মেরে দিলে তাহলে যা, এখানে আবার AB দুটোই আছে, তাহলে দুটোই হবে, তাহলে অ্যান্সার 4টা। একটু থেমে দেখে নেবে যে অপশনগুলো প্রত্যেকটা পড়ে নেবে। নিচের কোনটিতে মনোমার একক হিসেবে আইসোপ্রিন থাকে? আইসোপ্রিন মানে প্রাকৃতিক রবারের, ওইটাই মনোমার, যেটা বলছিলাম 2 মিথাইল বিউটা 1,3 ডাইন, ওটাকেই আবার আইসোপ্রিন বলে। বিভিন্ন নাম আছে, নামগুলো একটু আলাদা করে জেনে রাখতে হবে, সবকটার আলাদা আলাদা নাম। ভালকানাইজেশনে কি হয়? ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পায়, এইগুলো সব তো হ্রাস পায় হবে না। নেক্সট, প্রাকৃতিক রবার নিচের কোন মনোমার? এই তো 2 মিথাইল 1,3 বিউটাডাইন, দেখেছো অন্য নাম হিসাবে, যেখান থেকে সেখান থেকে। ভালকানাইজেশন করলে সালফার কম্পাউন্ড দিতে হয়, সালফার কম্পাউন্ড কোনটা? এইটা সালফার কম্পাউন্ড, ওই জন্য ভালকানাইজেশন এটা দেওয়া হয়। প্রাকৃতিক রবার কোনটা? আইসোপ্রিন, মানে সিস পলি আইসোপ্রিন তো নেই, অ্যাকচুয়ালি মনোমার এটা আইসোপ্রিন। নেক্সট, থ্যাংক ইউ। তো যাই হোক, এই টোটাল কোয়েশ্চেন মানে এই ধরনের কোয়েশ্চেন আসবে, আমি দেখিয়ে দিলাম, তাই না? যে কটা বললাম, একটু পলিমারের নাম, মনোমারের নাম, মনোমারের সংকেত, পলিমারের সংকেত একটু কষ্ট করে মুখস্থ করবে, আর ওই যে বললাম কোনগুলো কোন ধরনের পলিমার একটু জেনে রাখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর আদার্স নামগুলো একটু মনে রাখবে, তুমি যে পলিমার পড়ে গেছো তার অন্য নাম আছে কিনা বইতেই পাবে। ঠিক আছে, তো সেই ওই দিলে তুমি বলবে তুমি পড়ে গেছে একদম, হয়ে দিয়েছে একদম, এইটা একটা হতে পারে, আর না হলে সব এইখান থেকেই পড়বে কিন্তু। ঠিক আছে, তো এই যা বললাম এর মধ্যে থেকেই আসবে, মাত্র কমেন্টের ভিডিও পাবো, এইটা দেখে নিতে পারলে মোটামুটি দেখে নাও, দেখে নিয়ে এইগুলি করো, এগুলো থেকেই আসবে একদম গ্যারান্টি। তো যাই হোক, আমি দেখছি মানে চ্যাপ্টার ওয়াইজ তো হচ্ছে, তো যত সময় শেষের দিকে মানে অলরেডি তো এক্সাম রানিং, তো কেমিস্ট্রি এক্সামে ছুটিটাও ভালো আছে, তো অল ওভার চ্যাপ্টারের মধ্যে আমি কোনো সাজেশন নিয়ে কিছু ভিডিও আনতে পারি কিনা সেটা আমি দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই চ্যানেলে ফোকাস থাকবে। তো আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।